তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মধ্যে আমি পেয়ে গিয়েছি একটা জাদুর ঘড়ি, আর সেইটার সাহায্যে আমি অনেক কিছু হতে পারবো, যেমন টাইটান, স্কুইড ডল এবং সাইরেন হেড। তো গাইস, অনেকদিন পরে না আমি আমার এই গাড়িটা নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আর এতদিনে তো আমি একটুও সময় পাইনি, কারণ আমার কাজের চাপ অনেকটাই বেশি ছিল। আজকে যেহেতু আমি একটু ফাঁকা আছি, তাই আজকে আমি আমার পুরো শহরটাই ঘুরবো। তো চলো, এখানে কিন্তু আমি আমার নিসান জিটিআর গাড়িটা নিয়ে আমাদের শহরের জুরাসিক পার্কের দিকে চলে এসেছি। এখন আমি একটা কাজ করি, জুরাসিক পার্কের ভেতরে ঢুকে জুরাসিক পার্কটাও একটু ঘুরে নেই, তাহলে জঙ্গলের ভেতরে গেলে আমার একটু ভালো লাগবে। তো চলো, ওই তো দেখা যাচ্ছে সেই জঙ্গলের দরজাটা, আর আমি কিন্তু এখান থেকে জঙ্গলের ভেতরে ঢুকে গিয়েছি। তো চলো, আমি এখন এমনিতেই জঙ্গলের ভেতরে একটু ঘোরাঘুরি করি। আরে ভাই, কিন্তু 1 মিনিট। আরে গাইস, আমার মনে হলো যে আমার গাড়ির নিচে কিছু একটা পড়লো, কিন্তু গাড়ির নিচে আবার কি পড়বে? কোনো ডাইনোসরের ডিম পড়ে গেল না তো? চলো, আমার একটু দেখা উচিত। আরে কিন্তু এইটা কি? এইটা তো দেখি একটা ঘড়ি, কিন্তু এটা হঠাৎ করে এই জুরাসিক পার্কের ভিতরে কিভাবে আসলো? আর এইটা দেখতে তো অনেকটা বেন্টেনের ঘড়ির মতন লাগছে, কিন্তু এখন এইটার আমি কি করব? একটা কাজ করি, এইটাকে আমি নিয়ে নেই। তো চলো, আমি কিন্তু সেই ঘড়িটাকে নিয়ে নিয়েছি, আর সেইটা যেহেতু অনেকটাই বড়, সেজন্য আমি আমার ব্যাগে নিয়ে নিয়েছি। এখন আমি এই ঘড়িটা নিয়ে যাব আমার বন্ধুর কাছে, কারণ আমার বন্ধু হচ্ছে একটা সায়েন্টিস্ট, আর তাকে এই ঘড়িটা দেখালে সে বলতে পারবে যে এটা কিসের ঘড়ি। কারণ ভাই, জুরাসিক পার্কের ভেতরে তো কোনো নরমাল ঘড়ি পরে থাকবে না। তো চলো, আমি এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাই। গিয়ে তাকে দেখানোর পরেই বোঝা যাবে যে এই ঘড়িটা আসলে কিসের। আর এই তো আমি কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। এখন চলো, তাড়াতাড়ি করে তার বাড়ির ভেতরে যেতে হবে। আরে আপন, তুমি এইখানে? আরে হ্যাঁ রোহিত, আসলে আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আসলে আমি না জুরাসিক পার্কের ভেতরে একটা ঘড়ি পেয়েছি, তোমাকে এখন বলতে হবে সেই ঘড়িটা আসলে কিসের। আরে বন্ধু দেখো, আমি এই ঘড়িটাই পেয়েছি জুরাসিক পার্কে। আরে আপন, এই ওয়াচ? আরে এইটা তো কোনো নরমাল ওয়াচ নয়, এইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ওয়াচ। আরে বন্ধু, এইটার সাহায্যে তো তুমি অনেক কিছু হতে পারবে, যেমন টাইটান, স্কুইড ডল, সাইরেন হেড। আচ্ছা, একটা কাজ করছি, আমি এই ঘড়িটার সবকিছু তোমার মোবাইলে আপগ্রেড করে দিচ্ছি, তাহলে তুমি তোমার মোবাইলটাই এই ওয়াচের সবকিছু কন্ট্রোল করতে পারবে। আর ওয়াচের ভিতর যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো হওয়ার জন্য তোমাকে কিছু জিনিস কালেক্ট করতে হবে। আরে কি বলছো বন্ধু? এইটার সাহায্যে আমি অনেক কিছু হতে পারবো? তাহলে তুমি তাড়াতাড়ি এই ওয়াচের সবকিছু আমার ফোনে আপগ্রেড করে দাও। আরে বন্ধুরা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি একটা ম্যাজিক্যাল ওয়াচ পেয়ে গিয়েছি। ভালো হয়েছে যে আমার এই বন্ধুর কথাটা আমার মনে হয়েছিল, না হলে তো আমি সেই ওয়াচের কিছুই করতে পারতাম না। তো চলো, আমার বন্ধু কিন্তু সেই ঘড়ির সবকিছু আমার মোবাইলে আপগ্রেড করে দিয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পরে আমি সেই ঘড়ির ভেতরে থাকা ক্যারেক্টার গুলো হয়ে দেখবো। তো চলো, এখন আপাতত তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। আর গাইস, এইখানে কিন্তু আমি দেখতে দেখতে আমার বাড়িতে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি করে আমার গাড়িটা পার্ক করতে হবে। তো চলো, আমি কিন্তু এই জায়গাতে গাড়িটা পার্ক করে দিয়েছি। এখন আমার মোবাইলটা বের করে দেখতে হবে যে আমি কি কি ক্যারেক্টার হতে পারবো। তো চলো, এখন তাড়াতাড়ি করে আমার মোবাইলটা বের করে দেখে নেই। আর দেখো, আমার বন্ধু কিন্তু সেই ঘড়িটা থেকে আমার ফোনে সেইটা কানেক্ট করে দিয়েছে, সেই জন্য কিন্তু আমার মোবাইলে একটা নতুন অপশন চলে এসেছে। এখন আমাকে দেখতে হবে যে এই অপশনের ভিতরে কি আছে। তো চলো, আমি কিন্তু এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিয়েছি। আরে কিন্তু এখানে তো অনেকগুলো ক্যারেক্টারের ছবি চলে এসেছে, মনে হচ্ছে এই সব ক্যারেক্টার আমি হতে পারবো। আর দেখো ভাই, এইখানে কিন্তু 6টা ক্যারেক্টার আছে, আর এইখানে তো সবার আগে একটা টাইটান আছে। তো চলো, আমরা সবার আগে টাইটানটার উপরে একটা ক্লিক করে দেই, তাহলেই মনে হয় আমরা টাইটান হয়ে যেতে পারবো। আরে কিন্তু এইটা কি? এইখানে তো একটা ভিডিও প্লে হতে শুরু করে দিল, কিন্তু আমার তো হওয়ার কথা ছিল টাইটান, আর এইটা তো একটা টাইটানের মাথা। আর আমার বন্ধু কিন্তু আমাকে বলেছিল যে কোনো ক্যারেক্টার হওয়ার জন্য আমাকে কিছু না কিছু খুঁজে বের করতে হবে। তার মানে ভাই, আমাকে এখন এই টাইটানের মাথাটা খুঁজে বের করতে হবে। তো চলো, সেইটার লোকেশন দেখে তো মনে হলো সেইটা হচ্ছে আমাদের একটা কন্টেনার র্যাম্পের উপরে, আর সেখানে যেতে হলে আমাকে এখন আমরা এই বাইকটা নিতে হবে। তো এইখান থেকে আমি আমার বাইকটা নিয়ে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে সেই কন্টেনার র্যাম্পের কাছে চলে যাই, আর ওইখানে গিয়ে কিন্তু আমাকে ওই র্যাম্প কমপ্লিট করে উপরে উঠতে হবে। তারপরেই আমি সেই টাইটানের মাথাটা নিতে পারবো, আর আমি হয়ে যাব টাইটান। তো ওকে, এইখান থেকে কিন্তু আমি সেই র্যাম্পের কাছে চলে এসেছি, আর এইখান থেকে কিন্তু আমি আমার বাইকে চড়ে এই র্যাম্পের উপরে উঠতে শুরু করে দিয়েছি। কারণ ভাই, এই র্যাম্পের উপরেই কিন্তু আছে সেই টাইটানের মাথাটা, আর এই র্যাম্পটা কিন্তু আমাকে খুবই সাবধানে কমপ্লিট করতে হবে, না হলে ভাই আমি এইখান থেকে একবার নিচে পড়ে গেলে কিন্তু আর উঠতে পারবো না। তো যতক্ষণে আমি এই র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করছি, ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর গাইস, আমি কিন্তু এই র্যাম্প
র্যাম্পের চ্যালেঞ্জের অর্ধেকেরও বেশি চলে এসেছি। অর্ধেক বলতে ভাই এখন কিন্তু শেষই হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু ফাইনালি এই র্যাম্পের চ্যালেঞ্জটা শেষ করে ফেলেছি। আর সামনেই কিন্তু আছে আমাদের সেই টাইটানের মাথাটা। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে সেইটাকে কালেক্ট করে নেই। আর এইখানে কিন্তু আমি আমার সামনে সেই টাইটানের মাথাটাকে দেখতে পাচ্ছি। তো চলো আমি এখন এই টাইটানের মাথাটাকে নিয়ে নেই। আর ও ভাই সাহেব, এইখানে তো টাইটানের মাথাটাকে নেওয়ার পর আমিও হয়ে গেছি টাইটান। তো চলো সবার আগে আমি আমার হাইটটাকে বাড়িয়ে নেই। আর এইখান থেকে গাইস আমি কিন্তু আমার হাইটটাকে বাড়িয়ে নিয়েছি। আর ভাই এইখানে কিন্তু আমি টাইটান হয়ে আমাকে দেখতে কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর লাগছে। তো আমি যেহেতু টাইটান হয়ে গিয়েছি তার মানে তো আমার গায়ে টাইটানের শক্তি চলে আসার কথা। তো আমি কিন্তু আমার সামনে একটা র্যাম্প দেখতে পাচ্ছি। আমি দেখি এটা এখান থেকে সরাতে পারবো নাকি। আর ও ভাই সাহেব, আমার গায়ে তো সত্যিই টাইটানের শক্তি চলে এসেছে। আমি কিন্তু এক লাথিতেই সেই র্যাম্পটা সেখান থেকে সরিয়ে ফেলেছি। তো চলো এবার আমি আবার টাইটান থেকে মানুষ হয়ে যাই। আর গাইস এইখানে কিন্তু আমি আবারও হয়ে গিয়েছি মানুষ। তবে ভাই টাইটান হয়ে কিন্তু আমার খুবই ভালো লাগলো। তো চলো এখন আমি এর পরের ক্যারেক্টারটা হয়ে দেখি কেমন লাগে। তো সেইটার জন্য আমাকে আমার ফোনটা বের করতে হবে। তো ওকে গাইস, চলো এইখান থেকে কিন্তু আমি আমার ফোনটা বের করে নিয়েছি। আর আমি কিন্তু একবার টাইটান ক্যারেক্টার হয়ে খেলেছি, সেজন্য কিন্তু টাইটানের ওইখান থেকে তালা সরে গিয়েছে। তার মানে কিন্তু আমি ওইটা আনলক করে ফেলেছি। তবে এরপর আমি কি হব সেইটাই তো বুঝতে পারছি না। আচ্ছা এবার আমি একটা কাজ করি, এইবার না আমি একটা স্কুইড ডল হয়ে যাই, তাহলে ভাই মজা আসবে। তো এইখানে কিন্তু আমি স্কুইড ডলের উপরে একটা ক্লিক করার সাথে সাথে আরেকটা ভিডিও প্লে হতে শুরু করে দিয়েছে। আর এইবার আমাকে এই স্কুইড ডলের কুকিটা কালেক্ট করতে হবে, তাহলেই কিন্তু ভাই আমি হতে পারবো স্কুইড ডল। আর সেই লোকেশনটা দেখে তো মনে হলো সেইটা আছে একটি কন্টেনারের উপরে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে সেই কন্টেনারটা আছে অনেকটাই উপরে, সেইটার উপরে ওঠা অসম্ভব। তো চলো আমার কাছে কিন্তু আরেকটা উপায়ও আছে, সেইটার সাহায্যে আমি হয়তো সেইটার উপরে চড়তে পারবো। আর গাইস এইখান থেকে কিন্তু আমি আমার বাইক টেনে চলে এসেছি এই জায়গাটাতে। আর সেই কুকিটা আছে কিন্তু সেই কন্টেনারের উপরে, আর সেই কন্টেনারটা আছে ভাই অনেকটাই উপরে। তো সেইটাতে ওঠার জন্য আমাকে এখন একটা জিনিস করতে হবে, আর সেইটা হচ্ছে গাইস আমরা যখনই আমাদের ফোনটা বের করে এখানে আরজেস টুলে গিয়ে লিখবো রোল অন। আর এইটা লেখা হয়ে গেলে যখনই আমরা এই টিক করবো ঠিক তখনই তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ সেই কন্টেনারটা কিন্তু ঘুরতে শুরু করে দিল। আর আমাকে এখন সেই কন্টেনারটা এমন জায়গাতে আটকাতে হবে যেন আমি আমার বাইক টেনে ইজিলি সেই কন্টেনারের উপরে জাম্প করে উঠতে পারি। তো সেইটা আটকানোর জন্য কিন্তু আমাদের আবারও আরজেস টুলে গিয়ে লিখতে হবে রোল অফ। তো চলো এখন আমাকে না সঠিক পজিশন রেখে এইটাকে বন্ধ করতে হবে। আর এখন আমি এইটাকে বন্ধ করে দেই। আর গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এইটা কিন্তু একেবারে সঠিক জায়গাতে বন্ধ হয়ে গিয়েছে, মানে আমি কিন্তু এখন এই র্যাম্পের সাহায্যে কিন্তু ওই র্যাম্পে গিয়ে উঠতে পারবো। তো চলো আমি এখন আমার বাইক টেনে তাড়াতাড়ি করে সেই র্যাম্পের উপরে উঠে পড়ি। উঠে পড়ার পরেই কিন্তু আমাকে সবার আগে সেই কুকিটা কালেক্ট করতে হবে, তাহলেই কিন্তু আমি হতে পারবো স্কুইড ডল। তো আমি কিন্তু সেই র্যাম্পের কাছ থেকে অনেকটাই দূরে চলে এসেছি যাতে আমি একটা রান আপ পাই। আর এখন আমি আমার বাইক টেনে ফুল স্পিডে চলে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো চলো আমাকে কিন্তু এখন জাম্প করে দিতে হবে। আরে কিন্তু এইটা কি হলো? আরে ভাই আমি তো সেই কন্টেনারের উপরে উঠতেই পারলাম না। আমি বুঝতে পেরে গিয়েছি এইভাবে আমি উঠতে পারবো না। আমার না একটা জেট প্যাক নিতে হবে, জেট প্যাকের সাহায্যে সেইটার উপরে উঠতে পারবো আমি। তো জেট প্যাক আছে একটা বিল্ডিং এর উপর, আর সেইটাতে যেতে হলে আমাকে এই কন্টেনার গুলো পার হয়ে যেতে হবে। তারপরেই কিন্তু আমি সেই জেট প্যাকটা পাবো এবং সেই কুকিটা নিতে পারবো। তো চলো এখন আমি সাবধানে সাবধানে চলে যাই। আর এইখানে কিন্তু গাইস ওই তো সেই বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর এইখানে কিন্তু প্রায় আমি এই কন্টেনার গুলো পার করেই নিয়েছি। তো চলো ফাইনালি কিন্তু আমি এই বিল্ডিংটার উপরে চলে এসেছি। আর এই তো এই জেট প্যাকটাকে দেখা যাচ্ছে। তবে গাইস এইখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে, আর সেইটা হচ্ছে আমি আমার বাইকটাকে এইখানে রেখে যখন নিচে যাব ঠিক তখনই কিন্তু আমি এইখানে আর আসতে পারবো না, আর আমি কিন্তু আমার বাইকটাকে নিতেও পারবো না। তো চলো ভাই এইটার কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে, আর সেই বুদ্ধিটা কি সেইটা তোমরাই দেখে নাও। আসলে আমি এখন এই বাইকটাকে এই বিল্ডিংটা থেকে ফেলে দেবো। তো চল ফাইনালি কিন্তু সেই বাইকটা আমি এইখান থেকে ফেলে দিয়েছি। এখন আমাকে এই জেট প্যাকটা নিয়ে যেতে হবে সেই কন্টেনারের উপরে। সেজন্য গাইস এইখান থেকে কিন্তু আমি এই জেট প্যাকটা নিয়ে চলে আসলাম এই কন্টেনার গুলোর উপরে। আর এই তো আমি আমার সামনে সেই কুকিটাকে দেখতে পাচ্ছি, তাই আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি এইটাকে কালেক্ট করে নিলাম। আর ভাই দেখো এইখান থেকে কিন্তু আমি ফাইনালি হয়ে গিয়েছি সেই স্কুইড গেমের ডলটা। আর আমাকে দেখতে কিন্তু সেই হুবহু স্কুইড ডলের মতন লাগছে। আর স্কুইড ডলের সব পাওয়ারও কিন্তু আমার ভিতরে চলে এসেছে। আর এইখানে কিন্তু আমি স্কুইড ডল হয়ে নাচতেও পারছি। তো চলো আমাদের কিন্তু এইখানে স্কুইড ডল হওয়া হয়ে গেছে। আমরা এখন এর পরের ক্যারেক্টারটা হয়ে দেখি যে কেমন লাগে।
তো গাইস পরের ক্যারেক্টারটা হওয়ার জন্য কিন্তু এখানে আমি সবার আগে মানুষ হয়ে গিয়েছি। আর এখন আমার ফোনটা বের করে আমাকে দেখতে হবে যে আমি এখন কোন ক্যারেক্টারটা হব। তো চলো সেই জন্য কিন্তু আমি আমার ফোনটা বের করে নিয়েছি, কিন্তু এইবার আমি কোন ক্যারেক্টারটা হব সেইটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা চলো এইবার একটু ভয়ঙ্কর ক্যারেক্টার হওয়া যাক। এইবার আমি হব হচ্ছে সাইরেন হেড। তো চলো সাইরেন হেড হওয়ার জন্য সবার আগে আমি সাইরেন হেডটাকে একটা ক্লিক করে দিলাম। আর এইখানে তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের সামনে কিন্তু আরো একটা ভিডিও প্লে হতে শুরু করে দিল। আর এইবার আমাকে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আর কমপ্লিট করার শেষে কিন্তু আমাকে এইখান থেকে এই সাইরেন হেডের মাথাটাকে কালেক্ট করতে হবে, তাহলেই কিন্তু ভাই আমি হতে পারবো সাইরেন হেড। আর দেখো আমার কিন্তু এইখান থেকে বাড়ির বাইরে সেই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা চলে এসেছে। আর এইখান থেকে কিন্তু আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা করতে শুরু করে দিয়েছি। আমাকে দ্রুত এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে সেই সাইরেন হেড হতে হবে। আর গাইস এইটা কিন্তু সেই আগের দুইটার চ্যালেঞ্জের থেকে অনেকটাই ভয়ঙ্কর, তাই আমাকে কিন্তু অনেক দেখে দেখে সাবধানে যেতে হবে, না হলে ভাই আমি একবার নিচে পড়ে গেলে আর সাইরেন হেড হতে পারবো না। তবে গাইস এই র্যাম্পের কিন্তু আমি প্রায় অর্ধেকটা কমপ্লিট করে নিয়েছি। আর চলো এখানে কিন্তু কন্টেনারটা চলে এসেছে, তাই আমি এই কন্টেনারটার উপরে চড়ে এইবার চলে এসেছি। আর এইখানে কিন্তু আমি আবারও একটা কন্টেনারের উপরে পড়ে গিয়েছি। আমাকে এখন এই কন্টেনার গুলোর উপর দিয়ে যেতে হবে। আর সামনে তো দেখতে গাইস অনেকটাই ভয়ঙ্কর লাগছে, আমাকে কিন্তু সামনের এই জায়গাটা অনেক ভালোভাবে পার করে যেতে হবে। তো চলো গাইস ফাইনালি কিন্তু অনেক কষ্ট করার পরে আমি কিন্তু এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা শেষ করতে পেরেছি। আর এই তো এখানে দেখা যাচ্ছে সেই সাইরেন হেডের মাথাটা, তাই আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি এই মাথাটাকে কালেক্ট করে নিয়েছি। আর গাইস দেখো অনেক কষ্ট করার পরে কিন্তু আমি এইখান থেকে হয়ে গিয়েছি সাইরেন হেড। আর ভাই আগের দুইটার থেকে কিন্তু এই সাইরেন হেডটা দেখতে অনেকটাই বেশি ভয়ঙ্কর, আর সাইরেন হেডের পাওয়ারও কিন্তু অনেকটাই বেশি। তো গাইস আমি এখন সাইরেন হেড হয়ে জুরাসিক পার্কের ভেতরে ঘুরে বেড়াই। আর তোমাদের এই তিনটে ক্যারেক্টারের ভেতরে কোন ক্যারেক্টারটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বাই।